আল্লাহ আমরা দেখিনি, ঠিক না? জি। কিন্তু না দেখা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। এরপরে আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, মানে ফেরেশতার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে হবে। তো ফেরেশতার প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি, ফেরেশতাও আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যত মানুষ আজকে পর্যন্ত আসছে, আমাদের জানা নাই যে কেউ ফেরেশতা দেখছে, ঠিক না? এরপরে হইলো ওয়া কুতুবিহি, মানে আল্লাহ পাকের তরফ থেকে ওনার প্রিয় বান্দা যারা, মানে তাদের কাছে আল্লাহর বাণী পাঠাইছে, এটারে আমরা কিতাব বলি। হ্যাঁ, ওই আসমানি কিতাবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করিলাম। এরপরে আমরা বলি ওয়া রসুলিহি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যত রসুল আছে, মানে তাদের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করিলাম। কথাটা খেয়াল করবেন, আল্লাহ পাকের যে রসুল আছে তাদের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করিলাম। কিন্তু রসুল আমরা জানি পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের পক্ষ থেকে যে 25 জন রসুলের নাম কোরআন শরীফের ভিতরে মানে দেওয়া আছে, কিন্তু তার মধ্যে মুরসেল রসুল হিসাবে আমরা যাদেরকে বলি ইমামুল মুরসালিনা খাতামুন নবী, যিনি শেষ পয়গম্বর, এবং সমস্ত নবী এবং রসুল যারা আছে তাদের মানে ইমাম যিনি, তিনি হলেন নূরে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নূরে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হইল আমাদের রাসূল। কিন্তু আরো বাকি যে নবী এবং রাসূল আছে তাদেরকেও আমরা বিশ্বাস করি, কিন্তু তারার যে আইনগুলি আছে, তাদের কাছে যে আসমানি কিতাব নাজিল হইছে, ওই আসমানি কিতাবগুলি আমরা বিশ্বাস করি তাদের কাছে নাজিল হইছে, কিন্তু ওগুলিরে আমরা অনুসরণ করি না। আমরা শুধু একটা আসমানি কিতাব অনুসরণ করি, যেটা নূরে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে মানে এসেছে, আমাদের কাছে এসেছে। সেই আসমানি কিতাবে আগে যে মুরসেল পয়গম্বরদের কাছে যে মুরসেল কিতাবগুলি আসছে, ওই কিতাবগুলির মধ্যে যেগুলি মেন প্রয়োজন, এই সবগুলি হইল আমাদের যে কালামুল্লাহ কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আছে। এজন্য আর ওই দিকে আমরা গাঠন লাগে না। কথাটা বুঝতে পারছেন না আপনারা? আগে যত নবী আসছে তাদের কাছে যে বাণীগুলি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে মানুষকে সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকার জন্য, এই বাণীগুলি আমাদের কোরআন শরীফ অর্থাৎ কোরআন শরীফের মধ্যে সেই বাণীগুলি আছে। এজন্য আর আমরা ঈসা আলাইহিস সালামের কিতাব পড়তে হয় না, মুসা আলাইহিস সালামের কিতাব পড়তে হয় না, দাউদ আলাইহিস সালামের কিতাব পড়তে হয় না। আমরা কিতাব পড়বো নূরে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব এসেছে, এই কিতাব আমরা পড়ব এবং এই কিতাবটা অনুযায়ী আমাদের জীবন মানে অতিবাহিত হবে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে আমরা আমাদের নিজের প্রতি জুলুম করাইব, অবিচার করাইব, অত্যাচার করাইব। বিশ্বাস অনুপাতে আমরা কাজ করলাম না। বিশ্বাস করলে কাজ করানো লাগতো না। যারে বিশ্বাস করে এই কথা মানে ইমান আনতে হইব, সে সদাই সত্য কথা বলে, মিথ্যা বলে না। তাহলে আমার রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যবাদী না? আমার রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সত্যবাদী। এই সত্যবাদীর কাছে একটা সত্য কিতাব আসছে, এই কিতাবের উপর দিয়া লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। ওই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হলো নিঃসন্দেহের কিতাব। কিন্তু ওই কিতাবটা তারার মধ্যে মনে প্রাণে মানে তারাই বিশ্বাস করব যারা গায়েবকে বিশ্বাস করে, যারা গায়েব বিশ্বাস করে,
তারা বিশ্বাস করব, কিন্তু এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। এটা হলো নির্ভেজাল কিতাব, নিঃসন্দেহের কিতাব। তো এই কিতাব তাহলে নিঃসন্দেহের যে কিতাবটা, এটা তো আমরা আমল করতে হইব। কিন্তু আমার রাসূল, আমরা কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার রাসূল নিঃসন্দেহের রাসূল। এটা আমাদের ঈমান না? আমার রাসূল নিয়ে কোনো সন্দেহ পোষণ নাই। এই যেহেতু রাসূলের মাধ্যমে যে কিতাব দিছে আমাদের কাছে, এই কিতাবের মধ্যেও কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহের কিতাব, এটুকু বুঝতে হইব। তাহলে আমার রাসূলের প্রত্যেকটি কথা হইলো আল্লাহর কথা। কোরআন শরীফ বলছে অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, অর্থাৎ আল্লাহর ঠোঁট না লড়লে রাসূলের ঠোঁট লড়ে না। অর্থাৎ আল্লাহ মানে যা বলে তাই রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে জগতে প্রচার হয়। যেমন একজনে একটা মাইক দিয়ে কথা কয়, কথা কইলে মাইক দিয়া যে আওয়াজটা যায়, মাইকের আওয়াজ না, এটা কার আওয়াজ? যে বক্তা, মানে তার আওয়াজ। তদ্রূপ রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক দিয়ে যে কথাগুলি আসে, এগুলি রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ না, এই আওয়াজ হইল আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ। তাহলে কি একরকম ভাবতে হইব না? দুই ভাবা যাবে না, দুই জানা যাবে না। কারণ রাসূলের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ নিরাকার, আল্লাহ আকারের মধ্যে, মানে আল্লাহ তার বার্তা পাঠাইতে হইলে আকার দিয়া এই বার্তাগুলি মানে পাঠাইতে হইব। তো আকার হিসাবে সিদ্ধান্ত করে নিছে যে আমি রাসূলুল্লাহর কাছে পাঠাবো। কারণ রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন শরীফ বলছে কাজ্জাকুম মিনাল্লাহ নূরুন, বুঝলেন? রাসূল হইল আমার কে? নূর। আমরা বিশ্বাস করি রাসূল নূর। কেউ যদি বিশ্বাস না করে, তার প্রতি আমাদের জোরাজুরি বাহাদুরি মানে কোনো কিছুই নাই। কিন্তু আমরা বিশ্বাস করি নূর। আর ওই নূরের মাধ্যমে কি করছে? ওয়া কিতাবুন মুবিন, এবং একটা কিতাব পাঠাইছে। ওই কিতাবটাও মানে পবিত্র। নূর যেমন পবিত্র, ওই কিতাবটাও পবিত্র। তাহলে আমরা যে কি রাসূল পাইলাম, সেই রাসূলও নূর। আচ্ছা, আবার যদি আমরা এইভাবে খেয়াল করি, কিতাবটা যে পাইলাম, এই কিতাবটাও নূর। এবং আমরা যে ধর্মটা পালন করি, এই ধর্মের নাম হলো ইসলাম। তো আল ইসলামু নূরুন, তাহলে আমার ইসলাম ধর্ম যেটা, এটা হলো নূরের ধর্ম। নূরের ধর্ম মানে এটার মধ্যে বাচালতা নাই, বাটপারি নাই, চালাকি নাই, বলেননি মিথ্যা নাই, মানে একবারে নিট অ্যান্ড ক্লিন যে ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। এটা হইব নুরানি ধর্ম। এটা বিশ্বাস করতে তো না, এই অনুপাতে চলতে হইব। তো ধর্ম নূর, এবং আমার রাসূল নূর, এবং আমার কিতাব নূর। এরপরে আল্লাহু নূরুন, আল্লাহ কি? আল্লাহ নূর। এইটুকু আমরা বিশ্বাস করতে হইব। তাহলে আল্লাহ নূর, ধর্ম নূর, রাসূল নূর, এবং কিতাব নূর। আমরা সেই নূরের সাগরের মধ্যে, কথা বলি, আমরা ডুবে আছি কি এই নূরের সাগরের মধ্যে। আমরাও নূরের মানুষ হইয়া এই দুনিয়া ত্যাগ করে যাইতে হইব। আমরা যদি নূরের মানুষ না হইতে পারি, তাহলে আমাদের জীবন মানে কোনো কাজে আসবে না। এই দুনিয়ার জিন্দিগি হবে আমে লাতুন নাসেবাতুন তাসলান নারান হামিয়া। এই কষ্ট কইরা যে নামাজ পড়তে আছি, এগুলি আমাদের কোনো কাজে আসবে না। কারণ হলো আমরা প্রত্যেকে রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একটা সুন্দর স্বভাব নিয়ে আসছে, বুঝলেননি? যেই স্বভাবের সাথে আর অন্য কোনো সৃষ্টির স্বভাবের কোনো তুলনা নাই। আমাদেরকে সেই সুন্দর স্বভাব শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ আসছে। তাহলে আমরা এই স্বভাবটারে আরবি ভাষা কি বলে? আখলাক, চরিত্র। রাসূলুল্লাহর চরিত্রের মধ্য থেকে আমরা চরিত্র আহরণ করতে হইব। আমরা অন্য কাউকে অনুকরণ আমরা করতে পারবো না। তাহলে এখন আমাদের বোঝার দরকার যে যদি আমরা সেই নূরের জগতের ভিতরে প্রবেশ করতে হয়, তাহলে যে কোনো মানুষ মানে যদি জ্ঞান অর্জন করতে চায়, তাহলে সে মানে আক্ষরিক জ্ঞান অর্জন করতে হলে স্কুলে ভর্তি হতে হয়। আর
নাহলে মাদ্রাসায় ভর্তি হইতে হইব নাকি, না তো পাঠশালায় ভর্তি হইতে হইব। এটা হলো আক্ষরিক জ্ঞানের জন্য, কথা বলিনি। আরেকটা হলো অক্ষর ছাড়া জ্ঞান অর্জন করার জন্য ভর্তি হইতে হইব, যেটা এটা হলো ওলি আল্লাহর দরবার। এটা হলো ওলি আল্লাহর দরবার, যে আমরা ভর্তি হবো কার কাছে? তো স্কুলে ভর্তি হইতে গেলে ভর্তি ছাড়া স্কুলে লেখাপড়া হয় না নাকি, ভর্তি ছাড়া কোনো পরীক্ষাও হয় না। তদ্রূপ আমরা একটা পরীক্ষার স্থল একবারে জীবনে পরীক্ষা হবে, সেটা কোনটা? আড়াইতাল্লা জিও কাজী বুবের দিন, একটা বিচারের দিন রয়ে গেছে আমাদের সামনে, যেদিন সোয়াত উপর সূর্য আসবে, মাটির জমি তামা হবে, মাথার মস্তক গলিয়া খান খান হয়ে যাবে, সেদিন আমাদের পরীক্ষা আরম্ভ হবে। আচ্ছা দেখুন তো, এরকম বিষম বিপদের সময় যখন পরীক্ষা হবে, তখন আমার যদি ইয়া না থাকে, আমার উপরে কোনো ছায়া না থাকে, তাহলে কি আমি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবো? এটা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই কথা ঘোষণা দিচ্ছেন নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হইতো না। সাদিকিন মানে কি? যারা সত্যবাদী, মানে তাদের সঙ্গী হওয়ার জন্য পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিছে। তা এখন আমরা যদি সাদিকিনের সঙ্গী না হই, কথা বলেননি, তাহলে কি আমরা সেই দিন আমাদের মানে হাসরের মাঠে আমরা যার সাথে সঙ্গী হব সে সাদিকিন না, সত্যবাদী না। কারণ কোরআন শরীফ, ওই যে ইয়ার কালকে বলছিলাম না, কি বলছিলাম, যে অতয়া সবিল হাককে, মানে আমি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকিতে হইব। সত্যের উপর যদি প্রতিষ্ঠিত না থাকি, তাহলে আমার জীবন হবে কি? নিষ্ফল শ্রম হবে। এই দুনিয়ায় আইসা আমার কর্মজীবন মানে নিষ্ফল হবে, কোনো ফল আসবে না। এটা হলো মোহাম্মদী ল, এই লটা মোহাম্মদী ল। তাহলে এখন এই ল মাইনা আমাদের জীবন মানে চলতে হইব। তাহলে আমাদের প্রয়োজন হলো যে আমরা এই ল শিখতে গেলে, আইন শিখতে গেলে, এই আইনের স্কুলের বা কলেজে মাদ্রাসায় মানুষ ভর্তি হইতে হয় না, ভর্তি হইতে হইব। তা এখন দেখা গেছে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাদ্রাসা করে নাই, কোনো স্কুল করে নাই, কোনো পাঠশালা করে নাই। মানে তিনি কি, তিনি কাউকে আক্ষরিক জ্ঞানও শিক্ষা দেয় নাই। রাসূলুল্লাহ কাউকে আক্ষরিক জ্ঞান শিক্ষা দেয় নাই। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? হেরা পর্বতের গুহার মধ্যে নিয়ে মানে তাকে মানে বসাইলেন। এক বসনে 15 বছর 9 মাস 19 দিন মানে তিনি এক বসনে মানে সেখানে সময় কাটাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমরা যাকে লক্ষ্য করে বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, নাকি আমরা কাবার দিকে মুতাওয়াজ্জা আছে নাকি, সেই কাবা শরীফের মধ্যে বা ভিতরে বসাইয়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের তালিম দিলে পারতেন নাকি, আর নাইলে মসজিদে আকসার মধ্যে বসাইও কোরআন শরীফের তালিম দিতে পারতেন, ঠিক না? কারণ ওগুলো তো আল্লাহর ঘর, ওগুলো আল্লাহর ঘর না, আমরা বিশ্বাস করি আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আমার রাসূলকে না রেখে তাকে মানে যেখানে একটি বৃক্ষ নাই, আজও একটা বৃক্ষ নাই, মানে হেরা পর্বতের উপরে, কথা বলেননি, সেখানে মানে নিয়ে বুঝলি মানে ওনারে বসাইলেন। কিন্তু আমরা যেই মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে জ্ঞান মানে দেওয়া হয়েছে, এই জ্ঞানটা দিল অক্ষর ছাড়া। এটা অক্ষর দিয়া মানে সে জ্ঞান দেয় নাই। তো অক্ষর ছাড়া কিভাবে দিল? আমি যেমন তোমাদের কাছে কথা বললে যে আওয়াজটা মানে প্রত্যেকের কর্ণ ভিতরে ঢুকতেছে, এমনি ভাবে রাসূলুল্লাহর কাছে আওয়াজ আসলো। কি আসলো? ইকরা বিসমা রাব্বি কাল্লাজি খালাকা খালাকা ইনসানা মিন আলাক, এভাবে আসলো, বলেননি? তাহলে আসলো যে এটা কি আকার আছে? এই জ্ঞানের আকার আছে? আকার নাই, এটার কোনো অক্ষর নাই। এই নিরক্ষরের জ্ঞান শিক্ষা দিলেন নিরাকার মাওলা, আমার মাওলা, আমার মালিক, আমার অভিভাবক যিনি, তিনি নিরক্ষরের জ্ঞান শিক্ষা দিলেন। আমি যাকে রসুল হিসাবে বিশ্বাস করেছি সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষরের জ্ঞান শিক্ষা দিলেন।
আর পৃথিবীতে মানুষ আমরা যারা আসলাম, আরো তো অনেক ইনসান আছে, তারা আক্ষরিক জ্ঞান অর্জন করলো। মানে জ্ঞানের দিকে একটু খেয়াল করবেন আপনারা। একটা হলো অক্ষরের জ্ঞান অর্জন করছে, আর একটা হলো নিরক্ষরের জ্ঞান অর্জন করছে। আবু জাহেল রে আবুল হাকাম বলা হইতো, তিনি অক্ষরের আক্ষরিক জ্ঞান অর্জন করছে, বলেননি? যেমন ওই যে সূরা লাহাব আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, মানে তারা অক্ষরের জ্ঞান অর্জন করছে। উকবা অক্ষরের জ্ঞান অর্জন করছে, সাহেবা অক্ষরের জ্ঞান অর্জন করছে। কিন্তু আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরের জ্ঞান অর্জন করেও নাই, এবং তিনি ওই দেশের ভাষায় হইলো যেখানে জ্ঞান অর্জন করা হয় আক্ষরিক জ্ঞান, এটার মাদ্রাসা বলে ওই দেশে। আর আমাদের দেশে আক্ষরিক জ্ঞান যেটা অর্জন করি আমরা, এটারে পাঠশালা বলে। আর ইংল্যান্ডে আক্ষরিক জ্ঞান যারা অর্জন করে, এটারে বলা হয় স্কুল। একটা ব্যবধান আছে না? তো এখন খেয়াল করার দরকার। তাহলে এই আক্ষরিক জ্ঞান দিয়েই মানে আমার রাসূলুল্লাহকে মানে শিক্ষা দেওয়া হলো না অক্ষর দিয়া। নিরক্ষরের জ্ঞান, নিরাকার মাওলা আল্লাহ হইলো আমাদের নিরাকার, নিরাকার মাওলা নিরক্ষরের জ্ঞান শিক্ষা দিলেন আকারের আমাদেরকে মাওলারে, আকারের মাওলারে অর্থাৎ রাসূলকে মানে শিক্ষা দিলেন। তাহলে এই জ্ঞানটা আসলো কোথায়? এই জ্ঞানটা হইলো সিনার মধ্যে আসলো। এই জ্ঞান আসলো সিনার মধ্যে। আর অক্ষর দিয়া যে জ্ঞানগুলি আমরা অর্জন করি স্কুলের থেকে, কলেজের থেকে, মাদ্রাসার থেকে, এই জ্ঞানটা আসে মানুষের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে। তাহলে জ্ঞান থাকার জন্য দুইটা জায়গা আছে না? একটা হলো সিনা, আর একটা হলো ব্রেন। এইটারে দুই ভাগে ভাগ করা হয়েছে কোরআন শরীফের ভাষায়, লিকুল্লি জালনা মিনকুম শরিয়াত ওয়া মিনহাজ। একটা হলো শরীয়তের জ্ঞান, যেটা নিয়ে আক্ষরিক জ্ঞান, আর একটা হলো তরিকতের জ্ঞান, যেটা হইলো নিরক্ষর জ্ঞান। কথা বলেননি? আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার উম্মতেরা, তোমাদের উপর জ্ঞান অর্জন করা হইলো ফরজ। কিন্তু এখানে অক্ষর আর নিরক্ষরের শব্দটা ব্যবহার মানে তিনি করেন নাই। তো যদি তোমরা আমার উম্মতেরা জ্ঞান অর্জন করবা, তোমাদের জন্য কি জ্ঞান অর্জন করা ফরজ। আবার বলছে তিনি যে তোমরা মেয়ে হোক, নর হোক আর নারী হোক, তোমরা জ্ঞান অর্জন করবে। প্রয়োজন যদি হয় তাহলে সুদূর চীন দেশ গিয়ে হলো তোমরা জ্ঞান অর্জন করবে। আবার বলছে তিনি তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত সময়টা তোমরা শুধু জ্ঞান অর্জন করো। কথা বলেননি? তো আমরা কি অবসর থাকার কোনো সময় আছে? সব সময় জ্ঞানের সাগরের ভিতরে আমরা ডুবে থাকতে হইব। তো এই জ্ঞান অর্জন করার জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে। একটা সূরার নাম সূরা ফাতিহা। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছে যে ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, নিশ্চয়ই আপনার নিকট যারা আসতেছে, কিসের জন্য আসে? জ্ঞান অর্জন করার জন্য। বলেননি? তাদেরকে আপনি বায়াত দেন, তাদেরকে আপনার কি করেন? ঘরের লোক করেন, কন্ট্রোল করেন, তাদেরকে আপনি কিনেন। বায়ুন শব্দ থেকে বায়াত শব্দের উৎপত্তি হয়েছে। তাদেরকে আপনি ক্রয় করেন, তাদেরকে নিয়ে আসেন। কারণ আমি তো আপনার কাফেলার মধ্যে তাদেরকে রাখি নাই। আল্লাহ কি রাখছে? কেউ ঈসার কাফেলা, কেউ মুসা আলাইহিস সালাম কাফেলা, কেউ দাউদ আলাইহিস সালামের কাফেলা বা অন্য অন্য দলের মধ্যে মানে আছে। মানে তাদেরকে এখন আপনার কাফেলার মধ্যে আপনি ঢুকান, অর্থাৎ আপনার স্কুলে তাদেরকে আপনি ভর্তি করেন। তো ভর্তি করতে হইলে তারা কি করতে হবে? ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, মানে তারা আপনার কাছে বয়াত গ্রহণ করতে হবে, মুরিদ হইতে হইব। বলেন নেই? তাহলে কি হইব? ভর্তি হইব। ইন্নামা বায়ুনাল্লাহ, নিশ্চয়ই তারা বিশ্বাস করতে হবে, কথা তাদেরকে জানাই দিতে হইব যে তারা আপনার কাছে শুধু বায়াত গ্রহণ করতেছে তা না, কি তারা বায়াত গ্রহণ করতেছে আমি আল্লাহর কাছে, যে আল্লাহ তারা কোনোদিন দেখে নাই। নিরাকার না আল্লাহ? আমার খবর আপনি দিবেন, তো খবর দেবে কে? নিরাকার মাওলার খবর দিবেন নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি তাদের কাছে খবর, মানে আমার খবর তো আপনি দিবেন, কিন্তু তাদের কাছে এই কথা বলেন, যদি মাওলার খবর নিতে চাও তোমরা, যদি মাওলা তোমরা পাইতে চাও, মাওলার দর্শন তোমরা পাইতে চাও, তাহলে তোমরা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করিতে হবে। হ্যাঁ, আমার স্কুলে তোমরা বায়াত হইতে হইব। কোন স্কুল এটা? নিরাকারের স্কুল। কথাটা খেয়াল করেন আপনারা। এই স্কুলটা কি? আর নিরাকারের। নিরাকারের স্কুলে
নিরাকার মাওলারে পাওয়ার জন্য যে সাধনা আপনি করবেন, এই সাধনার জন্য আপনি বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। বুঝতে পারতেছেন আপনার কথাটা? আমি গুছিয়ে কইতে পারবো না, বলেন নাই, কারণ আমার মনের ভাব তো এরকমই, এসে মানে গুছিয়ে কব আমার পক্ষে সম্ভব না। আর আমি তো কথা বেচতে আসিনি, আমি তো বেচি না, আমার তো হলো লিল্লাহ, লিল্লাহ কথা, ঠিক না? যেমন নামাজ পড়তে হইলে আমরা কই না আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবো আমরা লিল্লাহ, মানে একমাত্র আল্লাহর জন্য প্রশংসা করবো, আর কারোর জন্য প্রশংসা করতাম না। ছেলে মেয়ে পরিবার পরিজন যা কিছু আছে সব আদর যত্ন যা কিছু করবো, এটা করবো আল্লাহর মহাব্বতে, নাকি আল্লাহ খুশি থাকার জন্য করবো না? তাহলে তদ্রুপ আমরা করব। হ্যাঁ, এরপরে বলছে ইয়াদুল্লাহ, মানে এই হাতের কয়াত, মানে তদুল্লাহ মানে আল্লাহ, মানে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে আপনার হাতটা আছে, এই হাতটা আমনের হাত না, তারা যদি দেখে আমনের হাত, কিন্তু এই হাতটারে আমি আমনের হাত না, আপনি তাদেরকে বলে দেন যে মানে এই হাতটা হইলো আমি আল্লাহর হাত। তাহলে কি রাসূলুল্লাহর হাত কার হাত হয়ে গেল? রাসূলুল্লাহর হাত মোবারক হয়ে গেল আল্লাহ পাকের হাত। কেউ যদি বায়াতে রাসূল গ্রহণ করিল রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অলৌকিক জ্ঞানের জন্য, তা হইলে দেখা গেছে যে মানে আল্লাহর হাতে মানে সে বায়াত গ্রহণ করতে হইব, আল্লাহর কাছে সে বিক্রয় হইতে হইব, আল্লাহ তারে ক্রয় করলো, অর্থাৎ আল্লাহ তারে আল্লাহর যে আধ্যাত্মিক যে অলৌকিক মানে নিরাকারের যে জ্ঞান, এই জ্ঞানের স্কুলের মধ্যে তারা ভর্তি করাইলো। কথাটা বুঝলেন নি? আমরা নিরাকারের স্কুলে মেজরিটির লোক ভর্তি হয় না, আমরা যেটা দেখতেছি আর কি, এটা হলো আমরা দর্শন জ্ঞান দিয়ে বোঝা যাইতেছে, কিন্তু আকারের স্কুলে সবাই লেখাপড়া করতেছে সওয়াবের আশায়, নাকি মানে ফ্যাডের ফিগিরের আশায়, ফিগিরের আশায় আকারের স্কুলে, যেমন আপনি আকারের স্কুলের মধ্যে আপনি এক শিখবেন, এক যদি শিখতে হয়, আপনি বাঙালির ঘরে যদি জন্মগ্রহণ করেন তাহলে এইভাবে আঙ্গুলটা তুললে আপনি করবেন, এটা আমি যে জিজ্ঞাসা করি এখানে কয়টা আঙ্গুল, আপনি বলবেন একটা আঙ্গুল। আর যেতে ইংরেজের ঘরে জন্মগ্রহণ করছে ওই ছেলেটারে যদি এভাবে আঙ্গুলটা তুললে জিজ্ঞাসা করি এখানে কয়টা আঙ্গুল, তাহলে কবে ওয়ান, হয়তো না? আর যে তিনি আরবিকের ঘরে জন্মগ্রহণ করছে তারে যদি জিজ্ঞাসা করি এনে কয়টা আঙ্গুল, সে বলবে কি ওয়াহেদ। তাহলে এখন কি মানে মূলে কি এক, ঠিক না? এই এক শিখতে গিয়া মানে কেউ বা 10ম শ্রেণী পাস করব, কেউ বা 10 ক্লাস পাস করব, আর কেউ বা ওই যে কিনা কয়টারে উলা পাস করব বা দাখিল পাস করব। যদি করে তাহলে সবাই তো 10 ক্লাসের পাস হয়, নাকি অন্য ক্লাসের পাস? তো 10 ক্লাসের পাস, 10 ক্লাসের পাস করলে কেউ কেরানি হইব, কেউ বা পুলিশে গিয়ে চাকরি করব, কথা বলেন নি, কেউ বা মাদ্রাসায় পড়াইব, তো পড়াইয়া কি করব? টাকা ইনকাম করব। এই যে টাকা ইনকাম করলো এটা কি সব নাকি? মানে বুঝতে হইব, সবটা দইব আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হওয়ার জন্য যে কর্মগুলি করবেন, ওই কর্মটার যে ফলটা, সেই ফলটার নাম বলে সওয়াব, নাকি এরকম না? আপনাদের জ্ঞানে কি বলে? সওয়াব। তাহলে এখন বোঝার দরকার, এটা হলো এই ধরনের জ্ঞান অর্জন করলেন, তাহলে ফ্যাডের ফিকির করলেন, কিন্তু বায়াতে রাসূল যে আপনি গ্রহণ করলেন এটার জন্য তো আপনার ওইভাবে কোনো চাকরির কোনো ব্যবস্থা নাই। আজীবন বায়াতে রাসূলের উপর আপনি কি করতে হইব? আমল মানে করতে হইব। যারা বায়াতে রাসূলের উপর আমল করছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তাদের জান, আল্লাহ রাসূলের কাছে বলতেছে যে তাদের জান, তাদের জীবন, জান মানে তাদের জীবন যৌবন এবং তাদের যে সমস্ত ধন সম্পদ তারা অর্জন করছে, ওই যে আক্ষরিক জ্ঞানে যে সমস্ত ধন সম্পদ অর্জন করছে, এই সবগুলি মানে আমার এবং আপনার প্রেমে যদি তারা কি করে উৎসর্গ করে দেয়, বিসর্জন করে দেয়, হ্যাঁ, তাহলে আমি তাদেরকে কি বলবো, তারা এই কইরা এভাবে যদি তারা মারা যায়, তাদের রূপ খানজান করার সময় হয়, তারা মারা যায়, এই সৃষ্টিতে যারা আক্ষরিক জ্ঞান অর্জন করছো তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা মরা কোন যাইতো না। তাইলে দেখেন তো, আমরা যারা আক্ষরিক জ্ঞান অর্জন করছি আমরা মরা সবাই মরা,
আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে যে জ্ঞান অর্জন করছে, কইরা তাদের জানমাল সব রাসূলের জন্য আল্লাহর জন্য বিসর্জন করছে, তাদেরকে কেউ মরা বলতে পারবে না। তারা কি? তারা শহীদ, তারা শহীদ। তো এইটা কোরআন শরীফের ভিতরে বলছে, ওয়ালা তাসাবান্নাল্লাহ জিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়া বাল আহইয়াউন ইনদা রাব্বিকুম ইয়ারজুকুন। বলেননি তোমরা সাবধান, তোমরা তাদেরকে মৃত বলে মানে তোমরা ঘোষণা দিও না, মানে তারা কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছে। তো এখন কবরবাসী যারা বায়াতে রাসূল গ্রহণ করে রাসূলুল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিনের কি করছে? জিকির করছে, ইবাদত করছে, বন্দিকি করছে, তাদের জানমাল বিসর্জন করছে, তারা কবর দেশে থাকবে জিন্দা জিন্দা। এবং আল্লাহ বলতেছে, দুনিয়ার মধ্যে যেমন তারা আমার জন্য তপস্যা করছে, সাধনা করছে, আমি তাদেরকে ওই চিরস্থায়ী ভাবে আমার সাধনা করার ব্যবস্থা আমি কইরা দিয়েছি। এবং আমার তরফ থেকে মানে তাদের কাছে গায়বী রিজিক মানে তারা প্রাপ্ত। তোমরা যেই রিজিক দেখো না, তোমরা যেই রিজিক দেখো না, ওই গায়বী রিজিক মানে তারা কবর দেশে আমার তরফ থেকে রিজিক প্রাপ্ত। কি অনকে আমি দুনিয়া যারা আছে আমি রিজিক পাইতাম না, আমি যে জ্ঞান অর্জন করছি এই জ্ঞান দিয়ে রিজিক পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার জিন্দাও কইতো না, আমি মরা। আমি বললাম কি? মরা। আমার দেহ পয়সা যাইব, আমার দেহ গইলা যাইব, আমার দেহ পয়সা যাইব, কিন্তু ওদের জীবন অর্থাৎ ওদের দেহ পচবে না, গলবে না। এখনো এরকম স্মৃতি রয়ে গেছে। এটা তুর্কিতে মনে হয়, বললেন আমার পুরোপুরি খেয়াল নাই, কিন্তু গিয়া বলছিল যে এখানে কবরের মধ্যে তোমরা যে আসছো এখানে কি কেউ আছে? তখন উনি একটা লাথি দিছিল কবরের থেকে, মানে ফাঁকাটা ভাঙ্গিয়া ফাওটা বাড়িয়ে গেছে, অন পর্যন্ত কেউ ভিতরে নিতে পারছে না। তাহলে শহীদানরা কিরম পাওয়ার বেশি না? তাদেরকে শহীদ বলতে হবে। তারা কি? আল্লাহর বন্ধু। ওই সমস্ত বন্ধুরা লক্ষ্য করে একটা শব্দ কোরআন শরীফে ব্যবহার করছে, যেটা আল্লাহ ইন্না আউলি আল্লাহ খাউফুন। বলেননি যে সাবধান, আমার ওলি আল্লাহদেরকে তোমরা নিয়ে কোনো কিছু বইল না। দেখছেন না ওই যে ডেঞ্জারাস একটা শব্দ লেখা রাখে কারেন্টের ইয়ার মধ্যে দিয়ে একটা এরকম করসিং চিহ্ন দিয়ে দেয়, তো এরকম আরবি শব্দ দিয়ে একটা করসিং শব্দ দিয়ে দিছে। তাদেরকে নিয়ে কোনো মন্তব্য চলবে না। তাদের দুনিয়া তো কোনো অশান্তি নাই, তারা কি দুনিয়াতে কি থাকবে? শান্তি। তাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ওই যে তারা কইছে আমাদের মধ্যে কি, তার মধ্যে কি হয়েছে? ইসলাম। ইসলাম কি শান্তি না? শান্তি তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারা মৌতের বেলাও তারা শান্তি পাইতেছে, তারা কবরও মানে তারা শান্তিতে আছে, তারা হাসুরও শান্তিতে থাকবে, তারা মিজানও শান্তিতে থাকবে। আমরা যারা জ্ঞানের অভাব আছে আমরা তাদেরকে লক্ষ্য করে মনে করি যে আমরার বাপদাদা সাধারণ মানুষ যেরকম মানে মরে গেছে, আমরাও মনে করি ওই সমস্ত যারা নিয়ে আল্লাহর বন্ধু হইছে তারাও মরে গেছে। আল্লাহ যেমন চিরজীবী, আল্লাহ রাসূল যেমন চিরজীবী, কথা বলেনি, আল্লাহ যাদের সাথে বন্ধুত্ব করছে তারারও চিরস্থায়ী চিরজীবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। কথা বলিনি। যেমন দুইটা উদাহরণ দেই, দুইটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে বুঝবেন। আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রূহ খানজান হইছে না, আমাদের দেহ থেকে তো নফস থেকে তো দেহ মানে নফস, এই নফসের থেকে তো মানে আমাদের যে রূহ ফোকা হইছে আমাদের মধ্যে, এই রুডারে মানে আলাদা করা হয় নাই। এই আলাদা করার নামই হইলো মৌত। কথা বললেন না? তা আলাদা করছে না, কিন্তু আমার রাসূলের মানে রূহ এবং দেহ আলাদা করে নাই, না কইরা সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কি লামুকামের মধ্যে, যেই মুকামের মধ্যে সৃষ্টির কেউ পৌঁছাইতে পারে না, এই মুকামের মধ্যে আমার রাসূলুল্লাহরে মানে তিনি নিছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু পৃথিবীতে কোটি কোটি সাধারণ মানুষ আসছে, আবার লক্ষ লক্ষ মানুষ আসছে, বিশেষ মানুষ যারা রে আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর হিসাবে আল্লাহর পয়গাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিছে, যারা তাদেরকেও পাঠাইছে এবং নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে, কিন্তু তারা কেউ ওই মুকামের ভিতরে গিয়ে পৌঁছাইতে পারে নাই। এরকম মুকামের ভিতরে আমার রাসূলুল্লাহ পৌঁছাইছে। তাহলে আমার রাসূলুল্লাহর আদর বেশি না আল্লাহর কাছে? মায়া বেশি না? মায়া বেশি, আদর বেশি। সেই রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানে কালকেও আমি বলছিলাম যে আসার পথে রাসূলুল্লাহর সাথে দেখা হয়েছিল মুসা নবীর,
ঠিক না? আচ্ছা, এইটা সমস্ত আলেমরা মান্য নিচ্ছে, এটা মুফাসসিররা মান্য নিচ্ছে, মুফতিরা মান্য নিচ্ছে, মুহাদ্দিসরা মান্য নিচ্ছে, মুহাক্কিকরাও মান্য নিচ্ছে, ওলি আল্লাহরাও বর্তমান জগতে যাদের সাথে আমাদের উঠা বসা হয় তারাও মান্য নিচ্ছে। তাহলে আমরা কি এই মানা কথাটা আমরাও মানতে হবে না? মানতে হবে। এখন আমরা এই কথা বিশ্বাস করি, আমার নবী যদি দুনিয়ায় না আসতেন তাহলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গাছ গাছরা, তরু লতা, জীব জানোয়ার, পশু পক্ষী, মানব দানব, হুর গেলে মান, আরশ, কুরসি, লৌহ কলম কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, একমাত্র আমার নবীজির মহাব্বতে সৃষ্টি করছেন। তাহলে তো মুসা হইল নইলে, এই কথাটা যদি আমরা মানি তাহলে মুসা আলাইহিস সালাম হইল নইলে, তো যেই নবী আমার নবী না হইলে হইতো না, এই নবী আছে কোথায়? ওনার তো দেহ ত্যাগ হইছে, ওনার তো দেহ ত্যাগ করছে, উনি দেহ ত্যাগ করছে, তারপরও আমার নবী ওখানে সশরীরে মানে কোথায় দেখছে? ওই যে চতুর্থ আসমানে মানে ওনারে দেখছে। যদি দেখে থাকে তাহলে এখন বোঝার দরকার, উনি যদি চতুর্থ আসমানে থাকতে পারে আমার নবীর উসিলায় দুনিয়া আইসা, তাহলে আমার নবী মানে সব নবীদের শ্রেষ্ঠ নবী, মুরসাল নবী হইয়া, হ্যাঁ, আমার নবী কি থাকতে পারতো না? আমার নবী আছে না? আছে। তাহলে এতে বোঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দা যারা মানে তারা লামুকামে বসবাস মানে করিতেছে, আমার নবী দেখছে নাকি? ঈসা আলাইহিস সালাম রে আমার নবী দেখছে, মুসা আলাইহিস সালাম রে আমার নবী দেখছে। তা আমার নবী যে কথা কয়, আমার নবী তো হাককে, সত্যের উপর সবসময় প্রতিষ্ঠিত, আমার নবী তো মিথ্যা কথা বলে না। যার কারণে ইহুদি ধর্ম যারা পালন করত তারাও আমার নবীকে আলামিন বলতো, যারা খ্রিস্টান ধর্ম পালন করত তারাও আমার নবীকে আলামিন বলতো, বিশ্বাসী বলতো। তা সেই বিশ্বাসী রাসূল বললেননি, আয়সা বলতেছে যে মানে কি ওখানে আছে, লামুকামে আছে, তাহলে কি জিন্দা না মরা? জিন্দা। তাহলে আমার নবী মদিনায় থাক আর লামুকামে থাক, কারণ উনি তো আমাদের অধরা, উনি কি আমাদের এখন ধরা আছে? তো অধরা, কারণ হলো আমরা আছি ধরায়, উনি আছে অধরায়, আমরা আছি মোকামে, উনি আছে লামুকামে, জিনিসটা ঠিক না? তো অতএব তাহলে আমার নবী কি, আমার নবীও আছে নাকি নাই আমরা বিশ্বাস করব? আমার নবীও আছে। আমার নবীকে হাজের এবং নাজের জান্না আমরা ইবাদত করিতে হবে। আমরা ইবাদত যে করব, আমাদের জন্য ইবাদতের সিস্টেম বার করা হয়েছে না, যে সমস্ত কি অমা খালাকতু জিন্নি ইনসানা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন ইবাদতের জন্য সৃষ্টি করছে, কিন্তু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের সিস্টেমগুলি পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে দেওয়া আছে। সেই সিস্টেম অনুপাতে আমরা মানে কি করব? ইবাদত করব। যদি আমার নবী যেমন শ্রেষ্ঠ, কথা বলেন না, আমরা যদি নবীর হুকুম মোতাবেক, রাসূলের হুকুম মোতাবেক ইবাদত করি তাহলে আমরাও নবীজির শ্রেষ্ঠ উম্মত হব। কথা বল না? মানে ওই যে একটু আগে বললাম যে ভোটের মধ্যে ফার্স্ট, আমরা ভোট পরীক্ষায় আমরা ফার্স্ট হব, আমরা মানে সেকেন্ড হওয়ার কোনো চান্সে নাই। তাহলে এখন বুঝতে হবে সত্যিকারে আমরা কি নবীজির স্কুলে ভর্তি হইছি কিনা, এই কথাটা আমাদের বুঝতে হবে। নবীজির স্কুলে যদি ভর্তি হইয়া নবীজির হুকুম মোতাবেক আমরা আমল করি তাহলে আমরা চিরস্থায়ী হব। আমরা কি হব? চিরস্থায়ী হব। আর নবীজির হুকুমের ব্যতিক্রমে মন গড়া ভাবে বা অন্যদেরকে ফলো করিয়া ইবাদত করি তাহলে আমরা চিরস্থায়ী হব না। ওই যে কুল্লে নাফসিন যায়কাতুল মউত আসবে, তখন আমার দেহ পিছু যাইব, আমার দেহ দিয়ে দুর্গন্ধ আসবে। এটারে সুগন্ধ তৈরি করতে গেলে, পবিত্রতা আমার মধ্যে আনতে গেলে, তাহলে আমি রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সোহবত হইতে হইব, আমার মিলন হইতে হইব। সোহবত মানে কিতাম বন্ধ করেছিলাম আর কইতাম না, কি করবো? তো যাই হোক, আমি শেষ পর্যন্ত আমার কথা হলে এটুকু, আমি শেষ করে দিছি। আর শেষ পর্যন্ত আমার কথা হলো এটুকু। আচ্ছা, শেষ পর্যন্ত আমার কথা হলো এটুকু, আমরা ওই যে নবীজির কাছে যদি আত্মসমর্পণ করি, সেই আত্মসমর্পণ হইব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলে
গায়েব বিশ্বাস করার কথা আমরা বলছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েব জানে, গায়েব বিশ্বাস করে, তাদের জন্য তারা হইলো ইমানদার। ইমানদার কারা? যারা গায়েব বিশ্বাস করে। তাহলে এখন আমি গায়েব বিশ্বাস করতে হবো যে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত মুবারক, মানে গায়েব বিশ্বাস করা লাগবে নি? এইটা বিশ্বাস করার নাম হলো ইমানদার। ইমানদারের জন্য বলা হয়েছে আকিমুস সালাতা, নাকি হুজুর? তোমরা ইমানদার যারা আছো, তোমরা সালাত কায়েম করবে। আর ইমানদার না হইলে তুমি সারা জীবন নামাজ পড়লে তোমার নামাজ হবে না। বুঝতে হবে, কায়দাটা বুঝতে হইব, হবে না। আর ওই ইমানদারের লক্ষ্য করে কইছে অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, যারা ইমানদার আছো তোমরা যা খাইবা, যা তোমরা আহরণ করে আনো, কথা বলনি, তোমরাও খাইবা, তোমাদের স্বজন আপনজন যারা আছে তাদেরকেও তোমরা ডিস্ট্রিবিউশন করবা, বিলাইয়া দিবা। এর ব্যতিক্রম যদি করি, কথা বলতেনি, বখিলিফানা করি, এটা তো আমার সম্পদ না, সম্পদের মালিককে আল্লাহ। এরকম গভীর বিশ্বাস করলে আপনার দুনিয়ায় কোনো অভাব আসবে না, তারপরে কবরও কোনো অভাব আসবে না, কোনো জগতে মানে কোনো আপনি অভাব মুক্ত থাকবেন, অভাব মুক্ত মানুষ হিসেবে থাকবেন। ওলি আল্লাহর দিকে আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, আপনি চাইয়া কোনো একটা পেঁপে গাছ আনেন নাই, একটা জাম্বুরা গাছ আল্লাহ চাই আনেন নাই। আল্লাহ আপনার হাবিবরে, আপনার নবীরে মহাব্বত করে বিদায়, নবী আসার আগেই মানে এই সুন্দর বাগানের ব্যবস্থা মানে তিনি কইরা দিছে। উম্মতে মুহাম্মদী কি করবে? খাবে। এইটা রিজিক হিসাবে মানে সবকিছু আমি আসার আগেই পাঠাই দিছে, কথা বুঝলেন? তো এর উপর নির্ভর করে যার রিজিক খাই মানে তারে স্মরণ করিতে হইবে। এই যদি স্মরণ করি, ওই পবিত্রতা রক্ষা করে তিনি বলছেন ফাস করুনি আস করুকুম, তুই আমারে ডাক দিবি, আমি তোরে একটা ডাকের বদলে তোরে আমি 10টা ডাক দেব। বলেনি, তুই আমার একদিকে লক্ষ্য করবি, আমি তোর 10টা দিক আমি লক্ষ্য করব। বললেন নেই, শুধু তাই নয়, কি ওয়া দুনিয়া আস্তা জিবলাকুম, বললেন নেই, মানে ডাক দেওয়ার সাথে সাথে তুই ডাক দিবি যে তুই কুড়ে কুড়ে ডাক দেওয়ার লাগবো। তুই মানে ওই সমাজ লইয়ে ডাক দিতে পারতি না। এই সমাজটা কোনটা? ফিসুদ্দুরিন নাস, মানে তুই তো মানুষ, তোর অন্তরের মধ্যে একটা শয়তান আছে, এই শয়তানটাকে তারাইয়া তুই ডাক দে। যদি তুই তোর প্রতিটা ডাকে আমি সাড়া দেব। কে বলে? আল্লাহ। আল্লাহ কি সত্য বলে না মিথ্যা বলে? কার মাধ্যমে কইছে? সত্যবাদী নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যতদিন পর্যন্ত আমার ডাকে সাড়া না আসবে, এতদিন বুঝতে হইবে আমার নফসের মধ্যে শয়তান বসবাস করতেছে। এ পর্যন্ত আজকের বক্তব্য। হ্যাঁ, সুন্দর।